হ্যালো ভিউয়ার্স, পিআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি প্লাবন আপনাদের জানাই আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গতকালকের মতন আজকেও আরও একটি ভিডিও নিয়ে এলাম অনেক রাতে। আসলে সারাদিন হচ্ছে কর্ম করা হয়, এমনকি রাতের বেলায় ভিডিও শ্যুটটা করলে সব থেকে বেটার হয় আমার হিসাবে। সে অনুযায়ী কাজ করার চেষ্টা করি, যেটা আমার কাছে ভালো মনে হয় আমি সেইটাই করার চেষ্টা করি। এখন কথা হচ্ছে, আমি গতকালকে একটা চমক আপনাদের দেখিয়েছি, সেটা হচ্ছে একটা 2.1 অ্যাম্প্লিফায়ার ছিল। এমনকি আজকে আর একটা চমক নিয়ে হাজির হয়েছি। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি অ্যাম্প্লিফায়ার আছে, এমনকি খুব সুন্দরভাবে এটা আজকে নিজ হাতে তৈরি করেছি। এমনকি এর ভিতরের যে কেবল মেজারমেন্ট থেকে শুরু করে সার্কিট থেকে শুরু করে যত কিছু দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে লাগানো হয়েছে। যতটা সুন্দরভাবে কাজ করা যায় ততটা চেষ্টা করি। এরপরে পিছনের দিকে দেখতে পাচ্ছেন একদম যাবতীয় সব কিছুই লাগানো আছে। আমরা আজকে হচ্ছে পিছন দিয়ে শুরু করব। যেমন এখানে আছে একটা ফিউজ হোল্ডার, একটা PG11 মানে PG9 যেহেতু ছোটো অ্যাম্প্লিফায়ার। এরপরে আছে RC সকেট ইনপুটের জন্য। স্টোরিও অ্যাম্প্লিফায়ার যেহেতু দুইটা আউটপুট পোস্ট আছে, একটা কুলিং ফ্যান আছে। এখন আমরা এখানে চলে যাই। একটা স্টোরিও স্পিকার প্রোটেকশন, একটা রয়েছে পিআর ইলেকট্রনিক্স আমাদের নতুন যে 4+4 সার্কিট আছে সেইটা আমাদের নিজেদের দেখতে পাচ্ছেন। পিআর ইলেকট্রনিক্সের টোন কন্ট্রোল, এই যে ট্রান্সফরমারটি আছে এটা অনেক ছোট মরিচ, কিন্তু ঝাল অনেক বেশি। এখানে দেখতে পাচ্ছেন 45 7 এম্পিয়ার। আসলে এটাকে দেখলে মনে হবে না যে এতটুকু মালে কি 7 এম্পিয়ার দিবে, কিন্তু আপনারা যদি একটা সোনি ট্রান্সফারের সাথে কম্পেয়ার করেন অবশ্যই বুঝতে পারবেন যে এইটায় 7 এম্পিয়ার দিবে কিনা। আমি চালিয়েছি, খুবই সুন্দর, আপনাদের মাঝেও চালিয়ে দেখানো হবে। এরপর সামনের দিকে আসি। একটা অ্যালকাবন শিট ব্যবহার করা হয়েছে, এটা সিলভার কালারের নব। এমনকি দুইটা খুব কিউট যেহেতু ছোট্ট একটা অ্যাম্প্লিফায়ার, কিউট দুইটা সুইচ আছে, পাওয়ার সুইচ। একটা আছে মেইন পাওয়ার সুইচ, একটা ব্লুটুথের জন্য দেওয়া হয়েছে। 4 অ্যালাঙ্কি নাট, সেটাও দিয়েছি এসএসের সর্বোচ্চ ভালো মানের গেল। এরপরে অ্যাম্প্লিফায়ারটিতে রয়েছে ব্লুটুথ মডিউল, যেটা একদম নয়েজ ফ্রি। প্লাস হচ্ছে আমরা এখানে একটা এন্টিনা বানিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, যাতে রেঞ্জটা ভালো পায়। তার দিলে কেমন লাগে, যার কারণে ফিরোজ ভাই মাথা থেকে বের করলো যে এরকম দিলে জিনিসটা একদম ইউনিক লাগবে, এমনকি রেঞ্জটা আরও বেশি ভালো পাবে গেল। আমাদের কন্টিনিউ কাজ কিন্তু একটার পর একটা চলছে, এমনকি আমরা কাজগুলো কমিয়ে নিচ্ছি। এর পরবর্তীতে আরও অনেক কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করব। কালকে থেকে সার্ভিসিংয়ের কাজ শুরু হবে, যার কারণে হচ্ছে প্রতিনিয়ত একটা চমক নিয়ে আসবো, যেটা বলেছিলাম কথায় কাজে ঠিক রাখার চেষ্টা করছি। সেইভাবে আজকে প্রস্তুত করা হয়েছে একটা স্টোরিও হাই কোয়ালিটি ছোট্ট ঝালমরিচ গেল। এইটার ক্যাবিনেটটা কত ছোট আপনারা দেখেন, ক্যাবিনেটে আছে 12 ইঞ্চি। এরপরে যদি আমরা সামনের থেকে পিছনে দেখি মাত্র 9.5 ইঞ্চি। এর ভিতরে একটু জায়গা খালি নাই যে আমরা খুব সুন্দরভাবে মাথা খাটিয়ে প্রোটেকশনটি পিছনে লাগিয়েছি। এইখানে আমরা সার্কিটটিকে লাগিয়েছি, বেস্টোনটাকে লাগিয়েছি, ট্রান্সফরমারটাকে লাগিয়েছি। আশাদুলের ট্রান্সফরমারের আর একটা গুণ বলি, অল বাংলা ইলেকট্রনিক্সের আশাদুল, যদি আপনাদের প্রয়োজন হয় ওইখানে ট্রান্সফরমার অর্ডার করতে পারেন। কোয়ালিটি অসাধারণ। প্লাস একটা ট্রান্সফরমার দিয়ে কাজগুলো আমি কীভাবে সেরেছি, এখান থেকে একটা 0-12 আছে, এই 220 ভোল্ট ইন যেখানে, এর নিচে একটা 0-12 আছে, ওই যে দুটো তার স্পিকার প্রোটেকশনে চলে গিয়েছে। খুব পাওয়ারফুল 0-12, যার কারণে স্পিকার প্রোটেকশন ফ্যান দুটো একসাথে রান করতে পারছে গেল। এরপরে রয়েছে হচ্ছে এইখানে 12-0-12, সামনের দিকে নিচের লুপে রয়েছে 12-0-12, যেটা থেকে আমরা খুব সুন্দরভাবে টোন কন্ট্রোলে কালেকশান দিয়েছি, যেটা থেকে ব্লুটুথ চলছে। হাই ভোল্টেজটা আমরা 45 7 এম্পিয়ার, এটা মেইন সার্কিটে ব্যবহার করেছি। মানে কি হলো, আশাদুলের এই ট্রান্সফরমার থেকে আমরা কি পেয়েছি, একদম অ্যাকুরেট একটা ফিল। এইটা থেকে আমরা সঠিক সব জায়গায় লাইন দেওয়ার পরেও কোনো নয়েজ নাই। এরপরে এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা, এটা হচ্ছে নারায়ণগঞ্জ যাবে। আমরা কেবলমাত্র ঢালাই করে রেখেছি, এখানে ফাইবারটা বড় আছে, এখানে কেটে দিব। এমনকি আঠা লাগানোর সময় আমরা চেষ্টা করি এই সাইডে যাতে না লাগে, ফাইবারের গায়ে লাগুক কোনো সমস্যা নেই, আমরা তো কেটে দিব, এক কথায় কেটে সুন্দর করে ফ্রেশ করে দিব আর কি। কারণ এখানে আগা চেয়েছে, তারপর হচ্ছে মিডিল ফুটো করে, তল দিয়ে ফুটো করে তারপরে দিতে হয়। এটা ঢালাই করে রাখা হয়েছে। এটা রয়েছে হচ্ছে 0-12 দুইটা, এই পাশে দেখতে পাচ্ছেন 12-0-12 একটা, মানে এইটা যাবে টোন কন্ট্রোলে। এই 0-12 দুইটা থেকে এখান থেকে কমন করে 12-0-12 ইউজ করা যাবে, আবার দুইটা 0-12 দিয়ে বিভিন্ন কাজে লাগানো যাবে। হাই ভোল্টেজ হিসাবে রয়েছে 55-0-55,
এটা হচ্ছে এসি 220। টোটালি কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে ট্রান্সফর্মারগুলো তৈরি করা হয়। আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আশাদুলের সাথেও যোগাযোগ করতে পারেন। আপনার যেমন কোয়ালিটি লাগবে আমরা তৈরি করে দিতে পারবো। গেল, এখন আমরা যে অ্যাম্প্লিফায়ারটি তৈরি করেছি এটার ভিতরে কি ব্যবহার করেছি, কিভাবে কেবল মেজারমেন্ট করেছি, বিস্তারিত কিন্তু খোলাখুলি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। এই সার্কিটটা কিন্তু অন্য সব 4+4-এর থেকেও খরচ বেশি, তারপরেও এইটা খুব দ্রুত রেডি হবে। প্রায় 90% কাজ আমাদের কমপ্লিট, দ্রুত রেডি হবে। রেডি হওয়ার পরে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই সার্কিটগুলো একদম অল্প দামের ভিতরে পাবেন। কোন জায়গায় খরচ বেশি? এখানে যে 8টি হিটসিং দেখতে পাচ্ছেন এখানে একটু খরচ বেশি, এখানে যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন এইখানে খরচ বেশি। এমনকি আমাদের প্রতিটা কম্পোনেন্ট আমরা হাই কোয়ালিটি ব্যবহার করার চেষ্টা করি সর্বদা। যেমন এখানে যে 10 ohms রেজিস্টার আছে এটা সরাসরি চায়না থেকে এনেছি। এটার কারণ কি? যাতে 1% টলারেন্স আপনাদের দিতে পারি। আমাদের প্রতিটা জিনিস আমরা সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে তৈরি করার চেষ্টা করি। গেল, এখন হচ্ছে আমরা অ্যাম্প্লিফায়ারটাকে চালু করব। এই যে আমরা চালু করলাম, অ্যাম্প্লিফায়ারটি চালু এই যে হয়ে গেল। এখন কথা হচ্ছে, ধরে নেন ব্লুটুথ অন আছে, আমি ফুল ভলিউম দিয়ে দিয়েছি, কোনো নয়েজ পাচ্ছেন না। এখন এখানে ফুল বেজ, ফুল মিড, ফুল ট্রাভেল সব ফুল, কোনো নয়েজ আছে নাই। আমরা ব্লুটুথ অফ করে দেব। ব্লুটুথ অফ আওয়াজটা আপনারা পেয়েছেন দুপ। এখন আপনারা একটু বক্সের কাছে আমি সব কিছু বাড়িয়ে দিলাম, কোনো রকম কোনো কান লাগিয়ে নয়েজ খুঁজে পাবেন না। আসলে 2.1 যদি এই সার্কিট দিয়ে করা হয় হালকা স্লাইড নয়েজ থাকে। আজকের ভিডিওতে বলে দিলাম একদম খোলাখুলি যে এইটা দিয়ে আমরা গতকাল যেটা বানিয়েছিলাম ওইটা কিন্তু হালকা স্লাইড নয়েজ থাকে, ওইটা কেউ কাটাতে পারবে না। অনেক চেষ্টা করেছি, ঘাম বাড়িয়ে গিয়েছে, এমনকি অনেকে তৈরি করেছে, সবার কাছ থেকে ফলাফল নিয়েছি একই। ডুয়েল স্টেরিও সার্কিট দিয়ে বা 2.1 বানাতে গেলে হালকা স্লাইড নয়েজ থাকে, অনেক সময় থাকে না। সেটা হচ্ছে ক্যাবিনেটের উপর অনেকটা ডিপেন্ড করে, বা গ্রাউন্ডিং বা ট্রান্সফর্মার সব কিছুর অ্যাকুরেট একটা ভাব হলে সেই জিনিসটা একদম ক্লিয়ার হয়। তো এই জায়গায় আমি একদম ক্লিয়ার বলে দিলাম। স্টেরিওর ক্ষেত্রে কান লাগিয়ে কেউ নয়েজ খুঁজে পাবে না। গেল, এবার আমরা ভলিউমটাকে কমিয়ে দিই, সবগুলো ভলিউম কমিয়ে দিই, যেহেতু আমরা ব্লুটুথ এখন কানেক্ট করব। ব্লুটুথটা অন করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথে পাওয়ার চলে এসেছে। এখন আমাদের এটা হচ্ছে কানেক্ট হয়ে গিয়েছে। আমরা এখন চলে যাব সরাসরি অডিও ফাইলে। এইখান থেকে অডিও ফাইলে যাব। এমনকি অডিও ফাইল থেকে আমরা প্রথম এই গানটাকে স্টার্ট করি। বিজ্ঞাপন চলে এসেছে, কিছু করার নাই, এই স্ক্রিপ্ট করে দিলাম। গেল, এই যে আমাদের সং কিন্তু প্লে। এবার আমরা ভলিউমটাকে বাড়াবো, ভলিউম বাড়ালাম। এবার হচ্ছে টুইটার, এটা মিড, এটা বেজ। অনেক রাত হয়ে গিয়েছে, তারপর আপনাদের একটু সাউন্ড টেস্ট দেওয়ার চেষ্টা করলাম। এখন কথা হচ্ছে, এই যে অ্যাম্প্লিফায়ারগুলো কীভাবে অর্ডার করবেন একটা কথা আছে। অর্ডার করতে গেলে অবশ্যই যেখান থেকে ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন এটার একদম প্রোফাইলের উপরে চলে যাবেন, ফোন নাম্বার পেয়ে যাবেন। ইউটিউব থেকে যদি দেখেন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনের নাম্বার থেকে কন্ট্যাক্ট করে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ধৈর্য ধরে আমার কাছে অর্ডার করতে পারেন। একা মানুষ প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে, এমনকি সার্ভিসের কাজ, আইপিএস তৈরি, অ্যাম্প্লিফায়ার তৈরি, অনেক রকম কাজ আছে, যার কারণে খুব ঠান্ডা মাথায় কাজগুলো করার চেষ্টা করি। অবশ্যই সময় দিবেন, আমাকে একটু বোঝার চেষ্টা করবেন।
জিনিসে, যার কারণে একটা ভালো জিনিস পাবেন, একটু সময় বেশি দিলেও ভালো একটা জিনিস পাবেন। কারণ আমি যতক্ষণ পর্যন্ত তৈরি করে না দিব আপনি ততক্ষণ পর্যন্ত আমার হাতের কোয়ালিটিটা পাচ্ছেন না। মানে কি হলো, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো কোয়ালিটি পাবেন। প্লাস হচ্ছে কি, এই যে সার্কিটগুলো আছে, কমপ্লিট সার্কিট যারা নেবেন বা শুধু সার্কিট যারা নেবেন সেটার একটা ওয়ারেন্টি আছে। এরপরে এই যে টোটাল অ্যাম্প্লিফায়ারটি আছে এটার সাথে পাবেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। এমনকি যদি ছোটোখাটো কোনো প্রবলেম হয় বা বড় কোনো প্রবলেম হয়, যদি আমার কাজের ভুলের কারণে বা আমার ক্যালকুলেশন ভুলের কারণে কোনো কারণে হয়ে থাকে, পুরো দায়ভার আমার। ট্রানজিস্টর কাটুক, আগুন ধরে যাক অ্যাম্প্লিফায়ারের ভিতরে, যে কোনো সমস্যা সব দায়ভার আমি নিব, কোনো সমস্যা নাই। এমনকি এটা কিন্তু মার্কেটের দোকান, কোনো ঘরের ভিতরে কিছুই না। এখানে দেখতে পাচ্ছেন একদম সদরে পিআর ইলেকট্রনিক্স, 64-7 লোহার যশোর রোড, মান্নান চটপটি গলি, খুলনা। এমনকি আমার মোবাইল নাম্বার সমেত একদম দেখতে পাচ্ছেন। এমনকি খুলনার ভিতরে যারা আছেন যে এই জায়গাটা কতটা পপুলার আপনারা জানেন, যে এই জায়গাটা কতটা পপুলার। এইখানে একদম মার্কেট প্লেসে বসে এই কথা বলছি। অনেকে ঘরে বসে অনেক রকম বলবে, কিন্তু আমি সরাসরি লোকেশন সমেত কথা বলি, প্রমাণ সমেত কথা বলি। আমার নামে অনেক দুর্নাম, দুর্নীতি, অনেক কিছু সরায় মানুষ, আমার কোনো কিছু যায় আসে না। যারা আমার পাশে আছে, যারা আমাকে চেনে, যারা আমার সম্পর্কে জানে, তারা অবশ্যই প্লাবনের কাছে আসবে, আমি এটা বিশ্বাস করি। তাই কপালে যেটা লেখা আছে এটা কেউ নিয়ে যেতে পারবে না, যেটা আমার কপালে আছে সেটাই হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও ফিরবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে, যেখানে থাকবে না মানে থাকবে আনকমন কিছু বা আপডেট কিছু। সর্বদা চেষ্টা করব আমাদের 2+2 সার্কিটের পিসিবি কালকে আমরা দুপুরের দিকে হাতে পাবো। এরপরে 6 ট্রানজিস্টর মোনো একটা সার্কিটের পিসিবি আমরা হাতে পাবো। আর আরও অনেকগুলো পিসিবির কাজ চলছে, কন্টিনিউ আসতে আছে। এমনকি এমন একটা অবস্থা, কম্পোনেন্ট এইখানে 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 রাখতে রাখতে এইখানে দেখেন ট্রানজিস্টর এরকম হয়ে পড়ে আছে, এইখানে আরও কই কই যেন বস্তা ধরে ধরে পড়ে আছে। তারপরে হচ্ছে যেমন এইখানে ধরে নেন যে এখানে পড়ে আছে বস্তাকে বস্তা। মানে এই কাজগুলো যে করব বা সার্কিটগুলো গাঁথবো এতটুকু সময় পাচ্ছি না, যার কারণে হচ্ছে আপনাদের জন্য এই সার্কিটগুলো এখনও পর্যন্ত কমপ্লিট করে পারিনি। খুব দ্রুত নিয়ে আসবো, কথা দিলাম। একদম হালকা একটু সময় দেন, মানে জাস্ট এই কাজগুলো শেষ হচ্ছে, দোকানটা একটু ক্লোজ হচ্ছে। এখানে কিছু অ্যাম্প্লিফায়ার সার্ভিসিংয়ের জন্য রাখা আছে, যেগুলোর এখনও প্যাকেটিং খুলতে পারিনি। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর ওই সাইডে একটা। সবগুলোই কমপ্লিট করব। এমনকি কালকের থেকে আমরা সার্ভিসের কাজটা শুরু করব। আর একটা ট্রান্সফরমারের কাজ আছে, যেটার কোর এনে রেখেছি। আর একটা নিচে অনেক বড় ট্রান্সফরমারের কোর আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওইটার কাজও ধরা হবে। ওইটা একটু আনকমন কাজ, যেহেতু একটু সময় লাগছে। তাই যদি আপনার হাতে সময় থাকে সেই ক্ষেত্রে আমার কাছে অর্ডার দিবেন, আর যদি সময় না থাকে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।